ভয় পান কেন? কে ভয় পায়? আপনারা আমাদের কে ভয় পায়? মোহাম্মদ ইউনূস ভয় পায় ময়ূককে। এটাকে পায় বলেন ভয় পায়, বাংলাদেশ থেকে উমুক আসছে, বাংলাদেশ থেকে ওই আসছে। হ্যাঁ, এখনো বলছি তো কাপুরুষের মতন। এই যে আপনারা মার্চ পাস লেফট রাইট হুপ হপ করতে করতে আসবেন বলেছিলেন, কোথায় এলেন? পেট্রোপোলে এলেন হুপ হপ করতে করতে? না, তো সারাক্ষণ আতঙ্কে থাকেন যে কোন আরে সময় আতঙ্কে থাকি আপনাদের জঙ্গিদের জন্য। আপনারা যেভাবে জঙ্গিদের, একটা সময় আপনারা পেঁয়াজ উৎপাদন করতেন, শাকসবজি উৎপাদন করতেন, লঙ্কা উৎপাদন করতেন, এখন আপনারা জঙ্গি উৎপাদন করেন। বলুন কি বলছেন? সিনেমার মধ্যে শুধু আপনারা সিনেমার মধ্যে আপনাদের বিরোধের গল্প নাই। আপনারা চায়না সীমান্তে বিলাই, পাকিস্তান সীমান্তে বিলাই, এখন বাংলাদেশ সীমান্তেও আপনারা বিলাই হবেন। আপনারা অপেক্ষা করেন। কি হবো আপনারা? কিনবো আমরা বেশি, আমরা হলো বড় লোকের জাত। কি বলছেন? কি বলছেন আপনারা? বেশি দামে আপনারা কি ওষুধ না খেয়ে এসেছেন? আমি পিসিআর কে বলবো যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগে বাংলাদেশের অতিথিতে। গরিব না। আরে গরিবের কথা কি বলছে? আপনারা নিজেরাই গায়ে দেখেন। আমি বললাম আপনারা ডিমের দামটা কমান, ডিমের দাম কমান, আলু পাকিস্তান থেকে কিনবো, চায়না থেকে কিনবো, আমরা গরিব হলেও আমরা কিনবো। চারপাশ থেকে ভারত ঘিরে রেখে দিয়েছে, সীমান্ত ভারতের সাথে, জল ভারতের সাথে, নদী নালা সবকিছু ভারতের সাথে, আর আপনারা টিম্বাকটু থেকে কিনবেন। যে আপনারাও ভালো থাকবেন না, যেভাবে পাকিস্তান শেষ হয়েছে বাংলাদেশও শেষ হয়ে যাবে যদি গোটা দেশটাকে আপনারা তুলে দেন জঙ্গিদের হাতে। আনসারুল্লাহ বাংলা আপনাদের নেতৃত্বকে চালাবে, আপনাদের দেশ চালাবে আনসারুল্লাহ বাংলা আর হিজবুত তাহরির আর লস্করে তৈবা। এই বাংলাদেশ আপনারা উপহার দিচ্ছেন। জি, অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশ আমরাই চালাবো, আনসারুল্লাহ বাংলা টিম বা কোনো জঙ্গিবাদী সংগঠন চালাবে না। বাংলাদেশেরই অংশ। আমি এই কারণে বলছি আনসারুল্লাহ বাংলার প্রধানকে আপনারাই ছেড়ে দিয়েছেন, মালা পরে তাকে আনা হচ্ছে। তাহলে আমরাও ভারতকে নাজেহাল করতে পিছপা হব না। কি বললেন? আমাদের দেশ কি বললেন আরেকবার বলুন। ঠিক অতটুকু নাজেহাল আপনাদেরকে করব। আপনারা আরে নাজেহাল করবেন, আগে আপনারা পেঁয়াজের দামটা কমান। আপনারা একটা ডিম সোনার দামে বিক্রি করেন বাংলাদেশে। আমরা তো কেন ভয় পাচ্ছি? এলেন না কেন? বাসের রাফাল নিয়ে আসতে পারে ভয় লাগলো? আপনাদের ওই বাসের রাফাল গুলো নিয়ে ঠক করে কাঁপতে ঘুষ করে হয়তো পড়ে গেল। আপনারা নিজের দেশটাকে রাখতে পারছেন? বাংলাদেশ এই মুহূর্তে আচ্ছা, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ। তারেক ভাই, এটা আপনার জন্য কাজে আসবে, এটা আপনার জন্য কাজে আসবে। আজকে বাংলাদেশে ঢাকঢোল নিয়ে লোকেরা বেরিয়ে পড়ে। আমি চাল নিয়ে, আরে চালের কথা শুনুন, নিউজ এসেছে দাদা। আপনাদের মুরত থাকে, চালগুলো নিচ্ছেন কেন আমাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে বিক্রি করেন না। আরে বিক্রি করেন না মানে ফ্রি নিতে হবে। আপনারা ট্রিটমেন্ট করাতে আসেন কেন? ট্রিটমেন্ট করাতে আসেন কেন? যান না পাকিস্তানে যান না। মেডিকেল ভিসা করেন কেন? পাকিস্তানে যান না। পাকিস্তানে ভারতের পরে চিকিৎসা করাতে আসবেন না। ফুসকুড়ি হলে ভারতে চলে আসেন।